هم عنها بمؤمنين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই কারণে মক্কার কাফেররা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য জেলখানায় নেওয়া হয়। চলানোর জন্য জেলখানায় নেওয়া হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ জিজ্ঞাসা করে, ও খাব্বাব, ইসলামের শেষ পর্যায়ে তোমাকে এখন ইন্তেকাল করা হবে, শুলিতে চড়ানো হয়। একটা মুহূর্তের জন্য তুমি বলো, তুমি ইসলাম গ্রহণ ত্যাগ করি আবার কুফর কর্মে তুমি চলে আসবা। খাব্বাব বলে, না, যে ইসলাম আমি গ্রহণ করেছি আমি কখনোই ইসলাম ত্যাগ করব না। আমি শেষ মুহূর্তে আমি ইসলামের উপর আছি, এটাই আমার উৎসন্ন। আমার দোস্তরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো লাগে। খাব্বাবকে জিজ্ঞাসা করে, খাব্বাব, তোমার কোনো চাহিদা আছে কিনা? খাব্বাব বলে, আমার একটা চাহিদা আছে, আমি 2 রাকাত নামাজ পড়বো। শুলিতে চালানো হয়, কিন্তু শুলি থেকে নামানো হয় না। এই খবর আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছলো। আমার নবী 2 জন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মানুষরা শুলিতে চড়াইছে ইসলাম গ্রহণ করার জন্য, জলদি করিয়া যাও, শুলি থেকে তোমরা নামায় আনো। 2 জন সাহাবা নবীর কথা শুনিয়া মক্কার দিকে রওনা হয়। খাব্বাবের ওই লাশ নিয়ে যখন মদিনার দিকে নবীর কাছে রওনা হয়, মক্কার মানুষ তখন টের পাইয়া যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের জন্য তার পিছনে রওনা হয়। ওই 2 জন সাহাবা হযরতে করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে তার লাশটা আমরা জমিনের ভিতরে ফালাই দিয়ে আসলাম। যখন খাব্বাবের লাশ জমিনের ভিতর ফালাই, ইয়া রাসূলুল্লাহ, জমিন হাত করে সাথে সাথে জমিন কবর হয়ে খাব্বাবের লাশটাকে গিলে ফেলায়। মক্কার কাফেররা খাব্বাবের লাশ খুঁজিয়া পায় না।